মানুষকে কাজ থেকে বঞ্চিত করো না, মানুষকে কাজ থেকে বঞ্চিত করো না। 100 দিনের কাজের অধিকার হচ্ছে গ্রামের গরিব মানুষের কাজের অধিকার। 2013 সালের পঞ্চায়েতের পরে গোটা রাজ্য জুড়ে যখন লুঠেরাদের পঞ্চায়েত তৈরি হলো, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পঞ্চায়েত তৈরি হলো। 100 দিনের কাজের টাকার হাল কি? 100 দিনের কাজের টাকার হাল কি? 2013 থেকে 2023 এই 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বিভিন্ন এলাকায় যেখানে যেখানে চলেছে, আপনারা দেখেছেন 100 দিনের কাজের টাকা গ্রামের গরিব মানুষ পায়নি। তাদের জব কার্ড তৃণমূলের নেতারা নিয়ে গিয়ে বুড়ো মাস্টার নোট বানিয়ে পুকুর চুরি করেছে, রাস্তার মাটি কাটার নাম করে লক্ষ লক্ষ টাকা তারা লুট করেছে। লক্ষ লক্ষ টাকা যখন লুট হচ্ছে, আমরা বারবার বলেছি যে দিল্লির সরকার, বিজেপির সরকার, তোমরা ওই সরকারের তৃণমূল কংগ্রেসের আমলে যে টাকা লুট হচ্ছে, এই লুট যারা করছে তাদের হিসেব নাও, যারা চুরি করছে তাদেরকে জেলে ভরো। কিন্তু মানুষকে কাজ থেকে বঞ্চিত করো না, মানুষকে কাজ থেকে বঞ্চিত করো না। 100 দিনের কাজের অধিকার হচ্ছে গ্রামের গরিব মানুষের কাজের অধিকার। দিল্লির বিজেপির সরকার তারা সুযোগ পেল, তৃণমূলের এই চুরি থেকে তারা সুযোগ পেল। 100 দিনের কাজের জন্য যত টাকা বরাদ্দ করা দরকার বরাদ্দের পরিমাণ কমিয়ে দিল, আর বলল কি যে তৃণমূলের নেতারা চুরি করছে, হিসেব দাও তারপরে টাকা দেব। এদিকে নাটক শুরু হলো। আপনার এলাকায় অনেক তৃণমূলের নেতা কৈলাসর ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়ে ধর্ণা করলো, কলকাতায় গিয়ে ধর্ণা করলো যে আমাদের টাকা দিতে হবে। আসলে টাকা দিতে হবে নয়, আমাদের চুরি করবার অধিকার দিতে হবে। তৃণমূল গেল চুরি করার অধিকার চাইতে, আর দিল্লিতে বসে বিজেপি বলছে চুরির হিসেব দাও তবে টাকা দেব। আপনারা তো অন্তত পক্ষে এইটুকু বোঝেন যে দিল্লির সরকার 100 দিনের কাজের টাকা দিয়েছে, রাজ্যের সরকার তৃণমূলের নেতৃত্বে পঞ্চায়েতগুলো চুরি করে তারা কোটি কোটি টাকা লুট করেছে। লুট করেছে আমরা দিনের আলোর মতো দেখতে পাচ্ছি গোটা পশ্চিম বাংলায়। তোমার কাছে ক্ষমতা আছে, হিসেব নেওয়ার ক্ষমতা আছে। আমরা কেন বলবো হিসেব দাও? হিসেবটা তুমি ছুটি ধরে নেবে, যারা চুরি করেছে তার ঠিকানা দেবে ছেলে, আর গ্রামের গরিব মানুষ যাতে কাজ পায় তার ব্যবস্থা করবে। আসলে দিল্লিতে যারা বসে আছে তারাও কাজ দিতে চায় না, আর তৃণমূল কংগ্রেস গরিব মানুষের ওই কাজের টাকা চুরি করতে চায়। এই দুটো সরকার আসলে গরিব মানুষকে লুট করতে চায়। গরিব মানুষকে লুটের মধ্য দিয়েই তাদের পাহাড় প্রমাণ সম্পদ তৈরি হচ্ছে। আজকে শুধু 100 দিনের কাজ হয়। আবাস যোজনায় আপনারা দেখেছেন, আপনারা গ্রামের মানুষ, আপনাদের অভিজ্ঞতা আছে। আপনাদের এই বড়ুয়া ব্লকের বহু জায়গা আছে যে তৃণমূলের নেতা দুতলা বাড়ি, তারা আবাস যোজনায় নাম, আরে গরিব মানুষের কোনো কারণে যদি তাদের নাম এসে থাকে তাদের 1,40,000 টাকা কাট পায়। গোটা রাজ্য জুড়ে আজকে এই অবস্থা। শুধুমাত্র 100 দিনের কাজ আবাস যোজনা নয়, যখন আমফানের ঝড় হয়, আমফানের ঝড়ের তিরপল থেকে শুরু করে অজস্র জায়গায় তৃণমূল কংগ্রেস চুরির মধ্য দিয়ে পড়ে আছে। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, বামপন্থী রাজনীতির মধ্য দিয়ে যারা আমরা প্রতিদিন আমাদের বামপন্থী যে সমস্ত উকিলগুলো আছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, তারা প্রতিদিন দরবার করছে এই চোরেদেরকে শাস্তি দেওয়ার জন্য, চোরেদেরকে জেলে ভরার জন্য প্রতিদিন লড়াই করছে। আর সেই চোরেদেরকে জেলে ভরবার জন্য যে কোর্টের মধ্যে লড়াই, সেই লড়াইয়ের মধ্য দিয়ে আজকে জীবন কৃষ্ণের মতো একটা চোর 2-4টে চোর জেলে ভরেছে, কিন্তু তার মধ্য দিয়ে চুরি থেমে যায়নি। সব থেকে বড় চোর যারা এখনো রাস্তার উপরে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, টিভির সামনে বড় বড় ভাষণ দিচ্ছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে, ববি হাকিম হতে পারে। এরকম অজস্র তৃণমূলের নেতা মন্ত্রী এখনো মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। আসলে এই দিল্লিতে বসে যে বিজেপির সরকারটা আছে, এই বিজেপির সরকারটা চাইছে না যে তৃণমূলের মাথাগুলোকে গ্রেফতার করে তাদেরকে জেলে পুরে এখনই তৃণমূল কংগ্রেসের সরকারটাকে শেষ করে দিতে। কারণ তারা খুব ভালো করে জানে যে গত 10 বছর ধরে বিজেপিকে রাজনীতি ভারতবর্ষের বুকে করেছে, সেই রাজনীতিতে কখনো ভারতবর্ষের সাধারণ মানুষ খুশি নয়।